গামলা বাজিয়ে খালি গলায় গান গেয়ে বাদাম বিক্রি করেন গাইবান্ধার তরুণ আমির। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর সংসারের হাল ধরতে হয় তাকে। শহরের পার্ক হাট বাজারে ঘুরে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করেন তিনি। বছর শেষে চৈত্র মাসে তার গামলার তালে তালে খালি গলার দারাজ কণ্ঠের গান শুনতে ভিড় জমান শিশু বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ। গান শুনে অনেকেই বাদাম কিনে নেন আমিরের কাছ থেকে। আমার বাবা মা দুইজনে মারা গেছেন। মারা যাওয়ার পর থেকে এটা দিয়ে আমি ব্যবসা করে এখন জাস্ট পুরো বাড়িকে সংসার চালাই। এটা দিয়ে ভালো লাগলো। আসলে কোনো ঘর বাড়ি নাই, ছোট্ট একটি ছাপড়ার মধ্যে আসি। কয়েন দেখতে পাচ্ছেন আমার হাতে, এই কয়েন দিয়ে গামলা বাজায় মানুষকে আনন্দ দেই। আমার গান শুনে সবাই পালা হয়, সবাই খুশি হয়। এই কয়েনটা দিয়ে গান শুনে মানুষ সবাই বাদাম কেনে। গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকার বাসিন্দা আমিরুল্লাহ ছোটবেলা থেকেই বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি। পরিবারের হাল ধরতে শহরের পার্ক ও হাটে ঘুরে ঘুরে মুখে সুর তুলে গামলায় বা কাঠের টুকরো বাজিয়ে গান গেয়ে বাদাম বিক্রি করেন আমির। আর তবে মানুষকে আনন্দ দিলেও নিজের জীবনে কোনো আনন্দ নেই। ছোটবেলায় বাবা না ফেরার দেশে চলে যাওয়ায় পড়ালেখাও করতে পারেননি, তাই কোনো চাকরি করারও সুযোগ নেই। এভাবেই নিজের যন্ত্রণার কথা জানান আমির। ছোটবেলা থেকে আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আমি গান টান গিয়ে বাদাম বিক্রি করি। এটা দিয়ে পরিবারকে সংসার চালাই। আমরা যখন আসি তখন সে কোনো না কোনো কিছু দিয়ে বাদ্য শব্দ তৈরি করে গান করানোর চেষ্টা করে। ওই একটা সাধারণ ছেলে, আমি আমার তরফ থেকে বলবো যে আপনারা সবাই ওকে একটু ফলো করবেন, প্লাস ওর পাশে একটু দাঁড়াবেন। সামান্য বাদাম বিক্রি করেই চালাতে হয় গোটা পরিবারের খরচ। মা বাবা বেঁচে না থাকায় স্ত্রী ও 2 সন্তানের পাশাপাশি ছোট ভাইয়েরও দায়িত্ব নিতে হয়েছে তাকে। নেই জমি জমাও। একটি ছোট কুড়ে ঘরে কোনো মতে বসবাস করেন পরিবারের সবাইকে নিয়ে। বর্ষাকালে সেই ঘরেই টপ টপ করে পড়ে বৃষ্টির ফোঁটা। এত কিছুর পরেও একজন বড় শিল্পী হয়ে সংসারের দুঃখ দুর্দশা গোছানোর স্বপ্ন দেখেন আমির। এজন্য সমাজের সকলের সহযোগিতা কামনা করছেন এই সংগ্রামী তরুণ। এরকম অনেক শিল্পী গান গাতে গাতে ভাইরাল হয়েছে, তা ওইরকম একটা সুপারস্টার হবার চাচ্ছি। আসলে কোনো টাকার বসায় শিল্পী পাশে কোনো গরিবের পাশে কোনো হেল্প নেই। যদি একটু পাশে যদি একটু সহযোগিতা করতো, ব্যাগে একটু টাকা পয়সা, তাহলে সবকিছু আপনাদের একটু সহযোগিতা একটু উপরে চলে যেত। এদিকে আমিরের আর্থিক অবস্থা ভালো নয় জানার পর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক জানান, আমির লিখিতভাবে আবেদন করলে তাকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। একে হয়তো আমরা এমনি আর্থিক সহায়তা করতে পারবো, কিন্তু ঘর করে দেওয়ার মতো সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। তাকে আমরা এমনিতে আর্থিক সহায়তা হয়তো করতে পারবো যদি সে আবেদন করে।